আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, সারা দেশে আজ যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের যাত্রায় যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যপাল বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগে সক্রিয় অবদান রাখতে প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার নাগরিকের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও সামগ্রিক মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সারা দেশে আজ যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে স্বাধীনতা দিবস উদযাপনের নেতৃত্ব দেন। এই প্রথমবারের মতো লালকেল্লায় জাতীয় সঙ্গীত বন্দে মাতরম পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতীয় সঙ্গীত গাওয়ার পর ২১ বার তপধ্বনির সঙ্গে একযোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং ভারতীয় বিমান বাহিনীর ২টি হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, গত ১২ বছরে দেশের কোটি কোটি নাগরিক তাদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সব রকম প্রচেষ্টা করেছেন। এর ফলে ২৫ কোটি মানুষ দারিদ্র্য সীমা থেকে বেরিয়ে এসেছেন। ভারত এখন বিশ্বের একটি প্রধান এবং দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে আবির্ভূত হয়েছে। ভারত ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্র হওয়ার বড় লক্ষ্য নির্ধারণ করেছে। শ্রী মোদী বলেন, বিকশিত ভারতের যাত্রায় যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিকশিত ভারতের সুফল মূলত তারাই ভোগ করবে। তাই তরুণদের আকাঙ্ক্ষার সঙ্গে উন্নত ভারত গড়ার লক্ষ্যকে সামঞ্জস্য রেখেই এগিয়ে যেতে হবে। স্বাধীনতা দিবসের ভাষণে দেশের যুব সমাজের জন্য বিনামূল্যে অনলাইন কোচিংয়ের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তরুণীদের প্রতিযোগিতামূলক পরীক্ষা ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে আরও সুযোগ করে দিতেই এ উদ্যোগ বলে জানান তিনি। মহিলাদের ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশ এখন ৩ কোটি লাখপতি দিদির লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। এখন সরকার ৬ কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্য নিয়ে এগোচ্ছে। লাখপতি দিদি গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। শ্রী মোদী আরও বলেন, সরকার আগামী দিনগুলিতে একটি প্রাণবন্ত নাগরিক সুরক্ষা বা সিভিল ডিফেন্স নেটওয়ার্ক গড়ে তুলবে। প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য ৭টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা ঘোষণা করেছেন। তিনি এই ৭টি ক্ষেত্রকে শক্তির সপ্তধারা আখ্যা দিয়েছেন। সেগুলি হল উৎপাদন শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, প্রতিরক্ষা শক্তি, সবুজ ও নীল অর্থনীতি এবং ভারতের সফট পাওয়ার। প্রধানমন্ত্রী বলেন, পারমাণবিক শক্তি হল জ্বালানি নিরাপত্তার একটি অন্যতম প্রধান মাধ্যম। आज लाल किले की प्राचीर से मैं देश के सामने शक्ति की सप्त धारा का आवाहन करता हूं। आने वाले 5-7 साल में जो पिछले 5-7 दशक में नहीं हुआ, वो सप्त धारा के सामर्थ्य से, शक्ति से हम देश को नई ऊंचाई, नई गति देंगे और नए लक्ष्यों को पार करने वाला सामर्थ्य देंगे। और इसके साथ साथ देश की युवा शक्ति का सामर्थ्य का भरपूर राष्ट्र निर्माण में उपयोग होगा। उनकी शक्ति जोड़ी जाएगी। প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভরতাই ভারতকে বিকশিত হয়ে ওঠার পথে এগিয়ে নিয়ে যাবে। ভারতের আর অন্য কোনো দেশের উপর নির্ভরশীল হয়ে থাকা উচিত নয়। ভারতকে তার নিজের সক্ষমতা বাড়াতে হবে এবং নিজের স্বার্থ রক্ষা করতে হবে। এই সংকল্প নিয়ে আমরা আত্মনির্ভর ভারতের পথে দৃঢ়ভাবে এগিয়ে চলেছি। প্রতিটি ভারতীয় মেক ইন ইন্ডিয়া, স্বদেশী এবং লোকাল ফর ভোকালের মতো উদ্যোগগুলির সাথে যুক্ত হচ্ছেন। हमें भी अपनी क्षमताओं को बढ़ाना है। अपने हितों की सुरक्षा हमें खुद को करनी है और इसलिए आत्मनिर्भर भारत का संकल्प बहुत दृढ़ता के साथ हम लेकर के आगे बढ़ रहे हैं। मेक इन इंडिया, स्वदेशी, वोकल फॉर लोकल, इन सारे क्षेत्रों में आज हर भारतीय का मन जुड़ रहा है। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলায় মহাত্মা গান্ধীর মূর্তিতে, গান্ধী বেদিতে এবং অ্যালবার্ট এক্কা পার্কের শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। রাজ্যপাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনায় বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগে সক্রিয়ভাবে অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান। আজ রাজ্যপালের কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। এই খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। রাজ্যের মূল অনুষ্ঠানটি হয় আগরতলার আসাম রাইফেলস ময়দানে। সেখানে আজ সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন ও বিভিন্ন বাহিনীর সমবেত কুচকাওয়াজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ দিনটি আমাদের আত্মনির্ভরশীল ও বিকশিত ভারত গড়ে তোলার সংকল্পের প্রতীক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে দেশ এক নতুন আশা আকাঙ্ক্ষার ভারত হিসেবে এগিয়ে চলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত ১২ বছরে দেশে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। দরিদ্র কৃষক, মহিলা ও যুব সম্প্রদায়ের কল্যাণে এবং সশক্তিকরণে সারা দেশের সঙ্গে রাজ্যেও বিভিন্ন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। রাজ্য সরকার নাগরিকের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও সামাজিক মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। রাজ্য সরকার ত্রিপুরার প্রায় ৪০ লক্ষ মানুষের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনযাত্রার মনোন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে। মাত্র ৬ বছরের মধ্যে আমরা রাজ্যের জিডিপি দ্বিগুণ করতে সক্ষম হয়েছি। একই সঙ্গে বর্তমানে ত্রিপুরার মাথাপিছু গড় আয় দেশের মাথাপিছু আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। ত্রিপুরাই একমাত্র রাজ্য যেখানে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে পঞ্চায়েত স্তর পর্যন্ত সফলভাবে ই অফিস ব্যবস্থাপনা চালু করা হয়েছে। পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সচিবালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। জিরানিয়া মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান বীরেন্দ্রনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। স্বাধীনতা দিবসে ঊনকোটি জেলার মূল অনুষ্ঠানটি হয় কৈলাসহর কলেজ স্টেডিয়ামে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায় জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিৎ সিনহা, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা শাসক মেঘা জৈন ও পুলিশ সুপার ঋষভ প্রমুখ। সিপাহীজলা জেলার মূল অনুষ্ঠানটি হয় বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে। জাতীয় পতাকা উত্তোলন করেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা। স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে সোনামুড়া মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল প্রমুখ। খোয়াই জেলায় স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় খোয়াই বিমানবন্দর মাঠে। জাতীয় পতাকা উত্তোলন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল বিশ্বাস, জেলা শাসক রজত পন্থ, পুলিশ সুপার জগদীশ্বর রেড্ডি প্রমুখ। গোমতী জেলাতেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জেলার মূল অনুষ্ঠানটি হয় উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় প্রাঙ্গণে। জাতীয় পতাকা উত্তোলন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। স্বাধীনতা দিবসে দক্ষিণ জেলা ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় বিলোনিয়ার বিদ্যাপীঠ মিনি স্টেডিয়ামে। জাতীয় পতাকা উত্তোলন করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, অশোক কুমার মিত্র, স্বপ্না মজুমদার, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত প্রমুখ। এডিসির উদ্যোগে আজ স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি হয় খুমলুঙে খুমপুই একাডেমি স্কুল মাঠে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া, এমডিসি রাজেশ্বর দেববর্মা সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যগণ। আগরতলায় বিজেপি প্রদেশ কার্যালয়ে আজ যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ও অন্যান্য নেতৃবৃন্দ। আগরতলায় সিপিএম রাজ্য কার্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ সিপিআইএম এর অন্যান্য নেতৃবৃন্দ। আগরতলায় কংগ্রেস ভবনে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখন আবহাওয়ার খবর।
আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.6 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ খবর। সারা দেশে আজ যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, বিকশিত ভারতের যাত্রায় যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাজ্যপাল বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগে সক্রিয় অবদান রাখতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার নাগরিকের আর্থিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও সামগ্রিক মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।